এসআই নিউজ। সুপার ফোর কি? 2025 সালের টি-20 এশিয়া কাপের সুপার ফোরে কিভাবে খেলা হবে, দল থেকে দল খেলার পদ্ধতি, ফাইনালে কিভাবে পৌঁছাবে। 2025 সালের টি-20 এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে শুরু হতে যাচ্ছে। সুপার ফোর হল টুর্নামেন্টের সেই ধাপ যেখানে প্রথম রাউন্ডের সেরা 4টি দল অংশ নেয়। এই পর্যায়ে প্রতিটি দল পরস্পরের সঙ্গে খেলে। প্রতিটি দলের 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দল একবার করে অন্য 3টি দলের সঙ্গে মাঠে নামবে। খেলায় প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট এবং সমান খেলার ক্ষেত্রে 1টি পয়েন্ট দেওয়া হয়। এবার সুপার ফোরের পদ্ধতি আরও সহজভাবে দেখানো যাক। ধরুন 4টি দল আছে, A1, A2, B1 এবং B2। প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রতিটি দল 3টি ম্যাচ খেলে। প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে পয়েন্ট টেবিল তৈরি হয়। জয় হলে 2 পয়েন্ট, টাই হলে 1 পয়েন্ট। শেষ পর্যন্ত সর্বাধিক পয়েন্ট অর্জন করা 2টি দল সরাসরি ফাইনালে ওঠে। ফাইনালে যাওয়ার নিয়ম হল, সুপার ফোর শেষে যারা সর্বাধিক পয়েন্ট অর্জন করবে তারা ফাইনালে খেলবে। একই পয়েন্টের পরিস্থিতিতে ম্যাচ পার্থক্য এবং অন্যান্য নির্ধারিত নিয়ম অনুসারে ফাইনালের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়। সুপার ফোরে খেলা সরাসরি নির্ধারিত রাউন্ড ভিত্তিক। প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে খেলবে এবং সব ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফাইনালের 2 দল বাছাই হবে। এতে খেলার ধারা এবং ফলাফল সম্পূর্ণ স্বচ্ছভাবে নির্ধারিত হয়। সুপার ফোর শেষে ফাইনালে ওঠা 2টি দল চূড়ান্ত ম্যাচের জন্য প্রস্তুত হবে। এই পর্যায়ে প্রতিটি দলের লক্ষ্য থাকে সর্বাধিক পয়েন্ট অর্জন করে ফাইনালে পৌঁছানো। এভাবেই 2025 সালের টি-20 এশিয়া কাপের সুপার ফোরের খেলা হবে এবং ফাইনালের জন্য 2 দল নির্ধারিত হবে সরাসরি পয়েন্টের ভিত্তিতে।